আমি সায়ক আর আমি সুকান্ত আর আজকে আমরা নিয়ে চলে এসেছি বড়লোকিয়া গেম শো। কখনো হিরোইন, কখনো বোন বা কখনো মা, সব চরিত্রেই সে কিন্তু 100তে 100। শুধু হিরোইন নয়, ভালো অভিনেত্রী হওয়ার জন্য সে কিন্তু মায়ের হাত ধরে চলে এসেছে হাওড়া থেকে কলকাতা। ঘর ভর্তি দিদি নাম্বার 1 এর উইনারের মেমেন্টো, কলকাতায় একটা বড়লোকিয়া ফ্ল্যাট, একটা 4 চাকা গাড়ি। আমাদের সাথে আছে দিয়া ডি চক্রবর্তী। আরে বাবা ময়ন, তুমি এসো 4-5 ঘন্টা লেট করে ফাইনালি আমরা শুটিং শুরু করতে পারছি। বিগ অ্যাচিভমেন্ট। গরুর গাড়ি করে আসতে একটু সময় লেগে গেল। হ্যাঁ বাবা, অনেকটা দূরের পথ ছিল, শুটিং শুরু হয়েছে দুপুর 1টায়। সেই জালবাজার থেকে আইছি আমরা। সময় তো লাগবে। কিন্তু সুকান্ত এভাবে কেন কথা বলছে? আচ্ছা শোন, দিয়া যখন এভাবে কথা বলছে, দিয়ার কাছে এটাই তাহলে রিকোয়েস্ট থাকবে, পুরো এপিসোডটা তুমি পদ্মসেজে কথা বল। প্লিজ 4 বছর আমি পদ্মমণি জীবন যাপন করেছি, এবার একটু আমার রেহাই পাওয়া উচিত। নাও আই শুড লিভ লাইক মাইসেলফ। তো দিয়া, এতদিন ধরে এত কাজ করে এত টাকা কামিয়ে এই যে একটা বড়লোকিয়া ফ্ল্যাট কিনেছিস, একটা গাড়ি কিনেছিস, মানে জার্নিটা শেয়ার কর, কি করে এত বড়লোক হয়ে উঠলি তুই? বড়লোক? হ্যাঁ, তোদের সামনে বসে আমাকে বড়লোক বলাটাই একটা। দিয়া তুই ছোটবেলা থেকে কাজ করছিস দিয়া। আরে 12 ফ্লোরে ফ্ল্যাট, নিজস্ব জমি, সেখানে আমি কতটা বড়লোক, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, হাওড়ায় নিজস্ব বাড়ি তৈরি হচ্ছে, আমি কতটা বড়লোক সেটা একটা কোয়েশ্চেন। আচ্ছা, টাকার জায়গায় না হোক, তুই রেসপেক্টের দিক থেকে বড়লোক। রেসপেক্টের জায়গা থেকে টু বি ভেরি অনেস্ট, মানে আমরা তো যথেষ্ট মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এবং হাওড়ায় আমরা যথেষ্ট সেই ভ্যালুজ নিয়ে বড় হয়েছি। তো সেখানে সত্যি দ্য কাইন্ড অফ লাইফ আই লিড টুডে, ইটস আ ড্রিম ফর মি। ইট ওয়াজ অলওয়েজ আ ড্রিম ফর মি এন্ড ফর মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল। তো সেখানে একটা গাড়ি কেনা বা একটা বাড়ি কেনা নিজের টাকায়, হ্যাঁ অফকোর্স নিজের টাকায়, সেটা করতে পারছি এমন একটা কিছুর মাধ্যমে যেটাকে আমি ভালোবাসি। কারণ অনেক সময় অনেকে বাড়ি কেনে গাড়ি কেনে কিন্তু সেটা পারসিউ করতে পারে না ফর সাম থিংস, ফ্যামিলি প্রেসার আর সামথিং, তাদের কর্পোরেটে যেতে হয় বা অন্য কিছু করতে হয়। হ্যাঁ, মানে চাকরি করতে অনেকের পছন্দ হয় না, কিন্তু জোর করে করতে হয় বিকজ অফ লায়াবিলিটিজ। এক্স্যাক্টলি। আমার অনেক বন্ধুই আছে যাদের আমার মতোই বয়স, তারা বলে যে আই ওয়ান্টেড টু ডু সামথিং বাট আই কুডন্ট ডু ইট বিকজ আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি। সেখানে আমি সেটা করে ইনকাম করতে পারছি এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি, আমি আমার নিজের শখ পূরণ করতে পারছি, সেটা অবভিয়াসলি একটা বিগ অ্যাচিভমেন্ট। এবং রেসপেক্ট, আমার মনে হয় যে তোমাকে মানুষ রেসপেক্ট করবে তুমি যদি নিজের বাউন্ডারিজ ক্লিয়ার রাখো, আর তুমি যদি মানুষকে রেসপেক্ট করো, তুমি যদি তার টাইম রেসপেক্ট করো, তার ভ্যালুজ রেসপেক্ট করো, অন্য মানুষকে রেসপেক্ট করো, ডিসপাইট সে কোন পজিশনে আছে, ইউ উইল গেট রেসপেক্ট। একদম। তো দিয়া, তুই এত বছর রাসমণি করেছিস, এত মেমোরিজ রয়েছে আমাদের প্রত্যেকে সবাইকার সাথে, একটা কোনো স্পেশাল মেমোরি আমাদের সাথে শেয়ার কর আজকে সমস্ত দর্শকদের সাথে, যেটা তুই কোনোদিনও ভুলবি না অ্যাবাউট রাসমণি। আমি কোনোদিনও ভুলবো না, সেটা হচ্ছে রাসমণি তো অনেক কিছুই দিয়েছে, মানুষের ভালোবাসা, টাকা, অবভিয়াসলি একটা প্রজেক্ট 4 বছর চলেছে, এই ফ্ল্যাটটাও রাসমণির জন্য, কারণ 4 বছর টানা ইনকাম হলে তুমি অনেকটা টাকা সেভ করতে পারো, তুমি অনেকটা টাকা জমাতে পারো। কিন্তু রাসমণি আমাকে সব থেকে ভালো যেটা দিয়েছে, প্রচুর সুন্দর মুহূর্ত আর প্রচুর ভালো বন্ধু। মানে তোকে আমি রাসমণি থেকে পেয়েছি, আমার এক বন্ধু নীলোৎপলকে আমি রাসমণি থেকে পেয়েছি, সুকান্তর সাথে আমার আলাপ তোর থ্রু দিয়ে, সেটাও কিছুটা রাসমণির থ্রু দিয়ে, অনন্যাকে আমি রাসমণি থেকে চিনি। তো রাসমণি এই মুহূর্তগুলো দিয়েছে, এই বন্ধুগুলো দিয়েছে। একটা সময় আমি কখনো বলবো না আই গট আ অ্যাওয়ার্ড ফর রাসমণি, মনে আছে। তো সেদিন আমি বলবো না যে আমি ওঠার আগে সায়ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে উঠে সবার আগে ক্ল্যাপ করে, এবং শুধু ও নয়, যতজন ছিল রাসমণিতে, এন্টায়ার টিম। অ্যান্ড আমার মনে হয় যে সেদিনকে আমি প্রথম যে অ্যাওয়ার্ডটা ফার্স্ট পাই, তারপর আমার পরে অনেকে অ্যাওয়ার্ড পাই, কিন্তু রাসমণির টিম থেকে আমি ফার্স্ট পুরস্কার পাই ক্রিটিক্সে। তো সেটা আমি বলবো না, বিকজ আমার বাবা আমাকে ছোটবেলায় একটা কথা বলেছিল যে দুঃখের সময় অনেক মানুষ পেয়ে যাবে যারা তোমার পিঠ চাপড়াবে, কিন্তু সুখের দিনে দেয়ার উইল বি ভেরি ফিউ পিপল যারা তোমার জন্য হাততালি দেবে মন থেকে। তো দ্যাট ইজ আ ভেরি স্পেশাল মোমেন্ট অফ মাইন্ড। সেদিনকে মানে আমার থেকেও বেশি আমি যখন স্টেজে উঠেছিলাম, সবাই দাঁড়িয়ে আমার জন্য ক্ল্যাপ করছে এবং আমি মাইক হাতে নিয়ে দাঁড়িয়েছি যে কখন ওরা ক্ল্যাপ থামাবে, আই উইল স্টার্ট গিভিং মাই স্পিচ। তারপর আমি ওদের বলছি তোর এবার বস, আমি কিছু বলবো। সো এই যদি আমাকে কেউ বলতে বলে যে ওয়ান স্পেশাল মোমেন্ট যেটা আমার আমাকে কেউ জিজ্ঞেস করে যে ওয়ান স্পেশাল মোমেন্ট, আমার সবসময় এটা মনে থাকবে, কারণ ওই মোমেন্টটা যতটা আমার ততটা তোদের সবার, বিকজ মানে আই এম অলসো ব্লেসড যে আমি তোদের সবার সাথে ওভাবে ওটা শেয়ার করতে পেরেছিলাম। মানে অ্যাওয়ার্ডটা তো অবভিয়াসলি একটা সারা জীবনের স্পেশাল পাওয়ার রাসমণির জন্য, কিন্তু যে মোমেন্টটা আমার বন্ধুদের সাথে, আমার কালিগসদের সাথে এবং ওই ট্রু ইমোশনস, ওটা ওয়াজ আনডিভাইডেড। তো
one of the best moment. খুব ভালো। তো দিয়া, এই যে তোর ক্যারেক্টার রাসমণিতে তুই এত ফেম পেলি, কিন্তু তার আগেও আমি তোকে যেভাবে চিনি পার্সোনালি চেনার আগে, সেটা হচ্ছে অলি হিসাবে, রাইট? তো ওটা একটা লেজেন্ডারি ক্যারেক্টার, এবং পদ্মর আগে মনে হয় অলি সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং সবাই তোকে তার আগে থেকেই অলরেডি তুই এস্টাবলিশ। তো এই নেগেটিভ করার জন্য অনেকেই হয় রাস্তায় খুব বাজে কথা শুনতে হয়, লোকজন সহ্য করতে পারে না। তো তোর সাথে কিরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যে রাস্তায় কেউ ডেকে গালিগালাজ দিয়েছে, বা ফোন করে তোর মাকে বলেছে, বা কিছু একটা হয়েছে কিরকম? গালিগালাজ আমি পদ্মর জন্য যা পেয়েছি সেটাকে কোনো সিরিয়ালি বিট করতে পারবে না। ভালোবাসা এবং গালিগালাজ অবভিয়াসলি। বধুবরণের সময় একটা যেটা আমরা বেঁচে গেছি, বধুবরণের সময় সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভেটেড ছিল না। মানে শোতে না গেলে বা মানুষদের সাথে অত মিট না করলে আমাদের কাছে অতটা ধেয়ে আসতো না খারাপ কথা। কিন্তু যখন আমি রাসমণি করি তখন যেহেতু সোশ্যাল মিডিয়া এতটাই ফুল ফর্মে চলে এসেছে ভায়া লট অফ সোশ্যাল প্ল্যাটফর্মস, তো সেখানে এড়ানোর কোনো জায়গা নেই। মানে তুই কত প্রোফাইল ব্লক করবি, কত প্রোফাইলকে তুই জাস্টিফিকেশন দিবি, একটা টাইমের পর ইউ উইল লাইক ওকে ফাইন। তো যখন ওখানে অলি করতি, ধর বধুবরণে তো স্টেজ করতে গেছিস নিশ্চয়ই, সেখানে কিছু হয়েছে ইনসিডেন্ট? প্রচুর ইনসিডেন্ট হয়েছে। মানে এরকমও হয়েছে যে যারা ধর একটু বয়স্ক ঠাকুমা বৃদ্ধা যারা ছিল, লিটারালি হাত জোর করে বলেছে কনকের সাথে এরকম করো না, আমরা হাত জোর করছি, তোমরা কি বুঝতে পারো না। মানে এবার এবং মানে বধুবরণ ইজ দ্য ফার্স্ট টাইম when I decided যে এই প্রফেশনটাকে আমি পারসু করতে চাই। কারণ তার আগে আমি করতাম হবি হিসাবে, স্কুল থেকে একটু টাইম পেয়ে যাচ্ছি, একটু টাকা পেয়ে যাচ্ছি, স্কুলে গেলে বন্ধুদের একটু খাওয়াতে পারছি, তো এটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু বধুবরণ যখন আমি করি তখন আমার ব্যাপারটাকে মনে হয় যে না, এটা আমি প্রফেশন হিসাবে নিতে চাই, এবং এটা ছাড়া হয়তো আমি অন্য কোনো সেকেন্ড সোর্স আমার লাইফে চাই না। এন্ড দ্যাট ওয়াজ আ কনসিয়াস ডিসিশন। বাট এটা কেন হঠাৎ করে, মানে কি মনে হলো তোর ওটা করে? যে দুটো কারণে, কারণ হচ্ছে বধুবরণ ইজ দ্য অনলি প্রজেক্ট যেটা আমি প্রথমবার অনেকটা টাইম ধরে করেছিলাম। আগেরগুলো ধর আমি 4 মাস 5 মাস করতাম, তারপর আমার ক্যারেক্টারটা বড় হয়ে যেত অন্যজনের সাথে, যেমন সুবর্ণলতা, পরের খুব কাছে আমি 6-7 মাস করতাম, তারপর আমার ক্যারেক্টারটা। বধুবরণে প্রথমে আমি অ্যাডাল্ট ক্যারেক্টার প্লে করি। সেকেন্ড কথা হচ্ছে বধুবরণে আমরা যে এনভায়রনমেন্টে কাজ করেছিলাম দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট। তো তুই তোর যদি প্রথম এনভায়রনমেন্টটা খুব ক্লিয়ার, খুব পজিটিভ হয় না, মানে অ্যাক্রোপলিস যাদের আন্ডারে আমরা করেছিলাম, এত সুন্দর এনভায়রনমেন্টে কাজ করেছিলাম, অনেক বড় বড় সেলিব্রিটি ছিল, ধর অঞ্জনা বাসু, মিঠু আন্টি, যারা অলরেডি তখন একটা এস্টাবলিশ নেম, কিন্তু আমাদের কখনো বুঝতে দেয়নি দে আর দেয়ার। তো সেই জায়গাটা এবং এত মানুষের ভালোবাসা, এত মানে মানে আমি বলছি আজকে যদি আমি ধর কোনো একটা কর্পোরেটে মাসে 10 লাখ টাকা ইনকাম করি না, এই ভালোবাসাটা আমি পাবো। এই যে রাস্তায় বেরোলে একজন হাত ধরে বলে যে তুমি অনেক ভালো থেকো, তোমাকে আশীর্বাদ করি, অনেক বড় হয়, এটা কোনো কর্পোরেট মিডিয়াম, এটা আর্টিস্টিক ফর্ম ছাড়া কোনো কর্পোরেট মিডিয়াম কেউ তোকে দিতে পারবে না। বধুবরণ 1 বছর করতে করতে আমি বুঝে যাই যে দিস ইজ মাই ফোর্টে। এটা আমার জন্য ডিসাইড করাটা অনেকটা আগে, বিকজ তখন আই ওয়াজ ইন ক্লাস 11। ক্লাস 11 তুই ডিসাইড করছিস তোর ক্যারিয়ার কি হবে, এন্ড স্পেশালি ইন আ মিডিয়াম যেখানে তোর ফ্যামিলির দূর দূরান্তে কেউ নেই, তোকে গাইড করার কেউ নেই, তোকে সাজেশন দেওয়ার কেউ নেই। তো ইট ওয়াজ দ্যাট। অ্যান্ড বধুবরণ করার সময় আমাকে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়, বিকজ যেহেতু আমার বোর্ডসের এক্সাম খুব ভালো ছিল, আমি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম বেথুনে। এবার যেহেতু আমি প্র্যাকটিক্যাল কাজ করতে পারতাম না, আর বেথুন ওয়াজ ভেরি স্ট্রিক্ট, তো আমাকে আমার স্ট্রিম চেঞ্জ করতে হয়, আমাকে ইকোস্ট্যাট ম্যাথে শিফট করতে হয় প্যারা সায়েন্সে, যাতে আমি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ডিচ করতে পারি। এবং আমাকে স্কুল থেকে বলে দেয় তুমি তো অ্যাটেন্ডেন্স দিচ্ছ না, তো তোমার যদি কোনো সাপ্লি আসে, অন্যজনদের যদি আমি অ্যালাউ করেও দিই আর একটা টেস্টের মাধ্যমে, তোমাকে কিন্তু করব না। সো মানে আই হ্যাভ টু টেক আ লট অফ ডিসিশন। সাপোর্টটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট। স্পেশালি শুক্লাদি, মানে আমাদের যে হেডমিস্ট্রেস ছিল, আই হ্যাভ টু থ্যাঙ্ক হার, এন্ড whenever I meet her I thank her, যে মানে উনি খুব হেল্প করেছিলেন অ্যাটেন্ডেন্সের দিকে, কিন্তু বলেছিলেন যে মানে অন্যজনের জন্য যদি দুটো চান্স হয় তোমার জন্য একটাই হবে। সো ইট ওয়াজ আ থিং। সো চলে যাচ্ছি আমাদের ফার্স্ট রাউন্ডের দিকে। শপকাট প্রেজেন্টস ইচিং বিচিং। ও বুঝে গেছে নাম শুনে কি করতে হবে। আমার ভয় লাগছে, বিকজ ইন্ডাস্ট্রিতে অনেকেই আমাকে পছন্দ করে না, তো লিস্টটা মনে বাড়তে চলেছে আরো বেশি। শোন, খুব ভালো ভালো প্রশ্ন তোর জন্য আমরা রেডি করছি, তো একদম মন খুলে উত্তর দিবি, কোনো রকমের ভয় পাবি না, ঠিক আছে? ভয় পাবি না, যাতে আমাদের শোয়ের টিআরপি বাড়ে আর তোর টিআরপি কমে। না না, টিআর আরে একটা তোর জন্য একটা স্কিপ রয়েছে, যেটা যদি কোনো কোয়েশ্চেন যদি তুই স্কিপ করতে চাস, তুই এই শটটাকে টাক করে খেয়ে নিতে পারিস। এটা হচ্ছে করলা, মানে করলা না, উচ্ছের, ঠিক আছে? আর কটা কোয়েশ্চেন থাকবে? 5টা কোয়েশ্চেনের মধ্যে only one? একটা স্কিপ। Oh my God. Yes. চাপ নেই, টিআরপি বাড়বে। তো প্রথম প্রশ্ন, রাসমণিতে তুই কাজ করছিস, রাসমণিতে 5 জন অ্যাক্টরের অ্যাক্টিং স্কিলস ওয়াইজ তুই রেট করবি, আমি তোকে নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সায়ক, গৌরব, নীলোৎপল, বিশ্ববাসু, সৌরভ, এই 5 জন। এই 5 জনের মধ্যে সৌরভ মানে হচ্ছে রামকৃষ্ণ তো? গৌরব দা, সৌরভ দা, সায়ক, বিশ্ববাসু, নীলোৎপল। ওকে, একটু ভেবেছে বাট
দিয়েছে, আশা করি অডিয়েন্সও এটাতে রিভিউ দিয়ে দেবে এটা ছোট্ট করে। হ্যাঁ বাট জাস্ট ওই ক্যারেক্টার হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ, ওই হ্যাঁ, সিরিয়ালের অনুযায়ী। ইয়েস। ওকে চল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ছোটবেলা থেকে ব্যাক টু ব্যাক তুই কাজ করেছিস, এখন পিছিয়ে পড়লি কেন? মানে আমরা তো প্রত্যেকটা মুহূর্তে দৌড়াই, কাজ করার জন্য দৌড়াতে থাকি, মানে কাজ শেষ মানে আরেকটা কাজ জয়েন, আরেকটা কাজ জয়েন মানে সাথে আরেকটা কাজ, মানে কেন তুই পিছিয়ে পড়লি হঠাৎ করে? আমার মনে হয় যখন আমাদের একটা অনেক বড় জাম্প নিতে হয় না, তখন পিছিয়ে এসেই কিন্তু জাম্পটা নিতে হয়। তুই সেই জায়গা থেকে জাম্পটা নিতে পারবি না। তুই হ্যাভ টু টেক আ ফিউ স্টেপস ব্যাক, then you have to run faster, and then you have to take a long jump, and then you will উত্তর be there. পাঠিয়ে দিয়েছে, খুবই পাঠিয়ে ভালো দিয়েছে। একটা তোমার ইমপ্রেস হয়ে গেলাম আমি জাস্ট। তো এখন ইনস্টাগ্রামের যুগ, তো তোর এরকম কাকে মনে হয় যে ইনস্টাগ্রামে তুই ফলো করিস, যার প্রোফাইল তুই স্টক করিস, তোর মানে দারুণ প্রোফাইল মেনটেন করে? কলকাতার। কলকাতা? হ্যাঁ হ্যাঁ। I like Trina's profile. Very ত্রিনা ছাড়া, ত্রিনা তোর ফ্রেন্ড জোনের Oh, মধ্যেই, মানে আচ্ছা। তো কেন ফ্রেন্ড হতে পারে না? না আমাদের জোনের বাইরে বলতে Okay. চাইছি। ওর সব Home ground এ ও খেলে আমাকে ফেলেছে। কোথায় না কন্ট্রোভার্সিতে ঢোকাবে এই এপিসোডটার পর। আমি একজনের পিস উইথ পর্বত বলে একজন আছে, ও পুরো ওয়ার্ল্ড ট্যুর করে এবং পর্বতের মধ্যে থাকে, ওর প্রোফাইল আমি স্টক করি, আমার খুব ভালো লাগে। আমি ওয়ান্ডার ওয়ানের প্রোফাইল স্টক করি, মানে যারা জানেন এটা একটা ট্রাভেল ওয়েবসাইট, যারা আমি যাদের সাথে একবার ট্রাভেলও করেছি আমি তাদের প্রোফাইল স্টক করি। মানে আমি স্টক করি জেনারেলি ঘোড়ার প্রোফাইল বা কোটের প্রোফাইল, আমি মানুষের প্রোফাইল খুব কম স্টক করি। তুই দুজন অ্যাক্টরের সাথে প্রেম করেছিস আর একজন ইন্ডাস্ট্রির বাইরে যে কিনা অভিনয়ের সাথে কোনোভাবেই কানেক্টেড নয়, তার সাথে তুই প্রেম করেছিস। তো এবারে আমাদের সবাইকে বল, এই দু রকম প্রফেশনের মানুষের সাথে ডেট করে তুই কি চেঞ্জেস বুঝতে পেরেছিস? মানে কি করা উচিত? অ্যাক্টর হয়ে অ্যাক্টরের সাথে প্রেম করা উচিত, নাকি আমাদেরকে সাধারণ যে নর্মাল জব করে 9 to 5 তার সাথে প্রেম করে, মানে কি তোর নাকি কোনোটাই নয়? না আমার মনে হয় মানুষটা কিরকম সেটা ইম্পর্টেন্ট, যে Actor প্রফেশনাল বা profession না doesn't না না ম্যাটার করে। আমি তো নিজেই অ্যাক্টর, মানে অ্যাক্টিং প্রফেশনে রয়েছি। মানুষটা যদি খারাপ হয়, সে যে কোনো প্রফেশনেই খারাপ হবে, সে শিক্ষক হোক, সে টিচার হোক, সে এই কথাটা মানুষ কেন বলে যে সেম প্রফেশনে কখনো প্রেম করতে ট্যাবিউ বিয়ে করতে না? ট্যাবিউ। আমি তো প্রচুর মানুষকে দেখেছি যারা সেম প্রফেশনে বিয়ে করে প্রচন্ড হ্যাপি, আবার অনেক মানুষকে দেখেছি যারা অ্যাক্টর প্রেম করে কিন্তু হ্যাপি খুব কমই আছে। হ্যাঁ সেটা অন্য জায়গাতেও আছে। আমাদের এই প্রফেশনটা এত ফোরকাস্ট হয়, এত কথা হয় বলে লোকেরা জানতে পারে। কর্পোরেটে জানা যায় না, কত বস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে, কোল্ডপ্লে কনসার্ট ইজ আ বিগ প্রুফ অফ দ্যাট। তাহলে আমরা তো সবাই দেখে নিয়েছি, সেটা আমরা কথা বলি বিকজ আমাদের এই প্রফেশনটা খুব ইজি টার্গেট সব কিছুর দিক থেকে, ছোট স্কার্ট পরা থেকে শুরু করে এক্সট্রা ম্যারিটাল থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে, তাই এটাকে আমরা টার্গেট করি। মানুষটা ভালো হওয়াটা ইম্পর্টেন্ট, সেটা মানে তার মানে তুই বলতে চাইছিস তুই তিনজন যাদের সাথে ডেট করেছিস তারা সবাই খারাপ? না না না, তারা খারাপ নয়, আমি তাদেরকে যেভাবে আমার লাইফে চেয়েছিলাম তারা সেভাবে থাকেনি। অ্যান্ড সেম মানে তারাও আমার সম্বন্ধে এটা বলতে পারে, আমি আমার দিকটা বলছি। মানে এটা ইম্পর্টেন্ট নয় কে তোমাকে কতটা ভালোবাসে, তুমি যেভাবে চাও তারা তোমাকে ভালোবাসুক, সেভাবে ভালোবাসতে পারছে কিনা ইম্পর্টেন্ট। আমি দিয়াকে এটা স্কিপটা খাওয়াতেই পারলাম। ঠিক আছে আমি খাওয়াচ্ছি, তিনজনের নাম বলে ফেল। সিরিয়াসলি তুই খাবি? সবাই জানে, বলে ফেল। সিরিয়াস একবারে খেতে হবে ভাই, ঠিক আছে? এতটাও তেতো নয় রে, খাইয়ে ফেলেছি আমি। পুরোটা। একেবারে প্রশ্ন। আর ঠিক তুমি কখনো তেতো খাওয়াতে পেরেছো? না সায়ক আজ খাইয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে। এটা তোর কন্ট্রোভার্সি থেকে তুই বাঁচার জন্য খেলি, বল ব্যাপারটা তোর নাম নিতে চাইলি না। না নামটা আমি নিতে চাইলাম না, এই কারণেই যে বেরিয়ে গেছে আর নিতেই চায় না নাম। হ্যাঁ পাস্ট ইজ পাস্ট। পরের প্রশ্নে যায়, আর তোর কাছে স্কিপ নেই? এই যে বলে 5টা 50টা হয়ে গেছে। না না হয়নি, চারটে ওটা তো চারটে। একটা বড় প্রশ্ন থাকে, তার নিচে শর্ট কোশ্চেন থাকে, ওরম ছিল। এবারে হচ্ছে 15 মার্কসের একটা প্রশ্ন। তো যেটা হচ্ছে যে আমরা সবাই জানি সায়গার সাথে তোর কিছু বছরের জন্য ফ্রেন্ডশিপে সমস্যা হয়েছে, তোরা কথা বলতিস না, একটা বড় গ্যাপ ছিল। তো এটা কেন, কার জন্য হয়েছিল? আর এখন যখন তোদের আবার বন্ডিং, জানি না আগের মতো হয়েছে কিনা, আগের মতো ফিরে আসা যায় কিনা, তো সেটাও আমি জানতে চাইবো যে এতদিন গ্যাপের পরে তোরা যখন আবার রিউনাইট হয়েছিস, একসাথে কথা বলছিস, তো তোর কি মনে হয় আবার তোরা সেম জায়গা থেকে শুরু করেছিস না, অর দেয়ার ইজ সাম গ্যাপ? কি মনে হয় তোর? দেখ এই প্রশ্নটা নিয়ে আগে অনেকবার আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করেছে, আমি বলিনি একটাই কারণে, বিকজ সায়ক সেখানে প্রেজেন্ট ছিল না, যেহেতু হি ইজ দেয়ার অ্যান্ড এটা ওরই গেম শো, সেই জন্য আমি মানে না 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 আমি আমার কোনো সমস্যা, আমি এই জন্যই বলছি বিকজ সায়ক তো শুধু আমার কালিগ ছিল না, আমার খুব ভালো বন্ধু ছিল। তো একটা সময় এরম হয়েছিল যে
আমার যখন কোনো ব্রেকআপ হয় আমি কখনো আমার বন্ধুকে বলি না জাস্ট বিকজ অফ মি তুমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে গিয়ে কথা বলো না, বিকজ আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ইন্ডিভিজুয়াল সম্পর্ক থাকে। কিন্তু সায়ক কোথাও একটা জায়গায় অন্য একজনের কথা বিলিভ করে, এবং সেটা আমাকে জিজ্ঞেস না করে তুমি অন্য একজনের কথা বিলিভ করো, কিন্তু যখন আমাদের মধ্যে একটা ট্রান্সপারেন্ট রিলেশনশিপ ছিল, তো আমি এক্সপেক্ট করেছিলাম ফ্রম সায়ক, এটা অন্য কেউ হলে আমি এক্সপেকটেশনস রাখতাম না, অ্যাটলিস্ট ও আমাকে সে জিজ্ঞেস করবে দিয়া আমি শুনছি তুই আমার সম্বন্ধে এগুলো বলছিস, ইজ ইট ট্রু? তো সেটা কোনোদিনও জিজ্ঞেস করেনি, এবং হি টুক আ ডিসিশন যে ও অন্যজনকে বিলিভ করে নিয়েছিল। তো অ্যাজ আ ফ্রেন্ড সেটা আমার খুব খারাপ লেগেছিল। এবং আরেকটা যেটা খারাপ লেগেছিল, এই চয়েসটা শুধু ওর কাছে আসেনি, এই চয়েসটা নীলুর কাছে এসেছিল, বাট নীলু ডিডন্ট ডু দ্য সেম থিং। আর আমি সবসময় ওকে আর নীলুকে একইভাবে ট্রিট করি। নীলু মানে নীলোৎপল। নীলোৎপল। তো সেটা আমার খুবই খারাপ লেগেছিল যে দুটো মানুষ আমার এত ক্লোজ, একজন যখন অন্যভাবে ব্যাপারটা ডিল করলো ও কেন করলো, বিকজ সেই সময় প্রবাবলি আমি ওর থেকে বেশি এক্সপেক্ট করেছিলাম। তো সেই জন্য উই ড্রিফটেড অ্যাপার্ট এবং উই স্টপ টকিং। 1 বছর 1.5 বছর উই আর নট ইন টাচ। নট ইন টাচ মানে নট ইন টাচ, মানে আমাদের দেখা হয়নি, কোথাও কথা হয়নি। আমি কিন্তু একবার এসেছিলাম, ও একবার এসেছিল আমার জন্মদিনে, আমার গাড়ির ওপর চকলেট রেখেও চলে যায়, এবং সেদিনকে আমি ওকে ফোন করে বলেছিলাম আয় ওপরে আয়, সেদিনকেও আসেনি, জানি না কেন। তারপর একটা হোলি পার্টিতে আমাদের দেখা হয়েছিল, সেদিনকে উই টকড, উই শেয়ারড। এবার কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন যে আমরা কি আগের মতো হয়েছি, সেটা সময় বলবে, বিকজ এভরিথিং টেকস টাইম। তবে হ্যাঁ, ওই ব্যাড ফেসটা না আমি মনে রেখেছি, মানে জাস্ট মনে রাখার জন্য মনে আছে, সেটা যে আমাকে ইম্প্যাক্ট করছে সেটা না। আর আই থিঙ্ক সেটা আমাদের ফ্রেন্ডশিপের মাঝখানে এই মুহূর্তে আর নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ইন বিটুইন, একবারে তো 15 মার্কস পাওয়া যাবে না, কার জন্য এটা হয়েছিল? আরেকটা পড়ে দে এটা, আর তো স্কিপ নেই। এটা ঘুরে ফিরে সেই নামেই চলে আসছে, এটা আমাকে ইয়ে করা হচ্ছে। কি করবো, স্কিপ করাবো ওকে? হিন্ট দিয়ে দিতে একটা হিন্ট দে হালকা করে, নাম নিতে হবে না। শাহরুখের কোন এক সময়ের বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, বেস্টেস্ট ফ্রেন্ড। বেস্টেস্ট ফ্রেন্ড। আমি তো জানি বেস্টেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, বেস্টেস্ট ওভার এভরিওয়ান। যাই হোক, সে আনফলো করে দিয়েছে। কিন্তু নেক্সট রাউন্ডে যাই। there is a word called karma. I hope you know. প্রচুর বিচিং হয়েছে রাউন্ডে, ফাটিয়ে বিচিং করেছি, আর তার জন্য ও পেয়ে যাবে একটা দারুণ গিফট। Oh, ওকে। তো দিয়া পেয়ে যাচ্ছে শপকার্টের তরফ থেকে গিফট ভাউচার। thank you. আচ্ছা, শপকার্ট কিন্তু কালিকাপুর আর কেষ্টপুর দুটো জায়গায় রয়েছে। Okay. শপকার্ট মানে কিন্তু বিগ ব্র্যান্ড, বিগ ডিসকাউন্ট। এই যে দেখ, আমি এটাও পরে আছি, এটা কিন্তু শপকার্টের। Oh, বাহ। I'll shop definitely. এই রাউন্ডে আমরা প্রচুর হেসেছি, প্রচুর আনন্দ করেছি, তাই দিয়ার কাছে চলে যাচ্ছে ভিস্তা স্মাইলের তরফ থেকে গিফট গিফট ভাউচার। ভাউচার। ভিস্তা স্মাইলস, ইওর স্মাইল আওয়ার সিগনেচার। তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্টস কানামাচি বোবো যাকে পাবি তাকে চো। তো ছুতে হবে তোকে, বুঝতে পেরেছিস নাম শুনে? Okay. আমাদেরকে এখানে নয়, বক্স একটা box রয়েছে, রয়েছে। ভেতরে আমরা অবজেক্ট দেব, আইডেন্টিফাই করতে হবে। Touch লিভিং করে। অবজেক্টও হতে পারে, মরাও হতে পারে, আর জিনিসপত্র হতে পারে, তোকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা কি এখন? না না, আমি এখনই নিব। না। আচ্ছা, আচ্ছা। তোর কাছে দুটো অপশনস রয়েছে, মানে দুবার চান্স থাকবে টাচ করার। টিপে ভেঙে দিবি না, জাস্ট ফিল করবি। কি এটা? কি বলতো? এটা ওই বলছি ওই, আরে কি বলে ওটাকে, ছোপরা নাকি সামথিং। বাও দিয়া, তুই তো সব দেখতে পাচ্ছিস। না না, দেখতে না পাচ্ছি আমি না। দেখতে পাচ্ছি না, অনগর মাই দিব্যি, আমার চোখ বন্ধ। হ্যাঁ, মানে ছোপরা মানে ওই সেই, দিয়ার কিন্তু কিসে use হয়? ট্র্যাক রেকর্ড আছে যেটা। আরে ঠিক আছে? আগেকার দিনে যারা ওই যেটা দিয়ে মাছতো, বা গ্রামে পুকুরে যারা ওই ছাই দিয়ে শ্রাবার? মাছতো না, আচ্ছা, এটা ছাই use দিয়ে করে? বাসন মাজতো। হ্যাঁ না, ও বলো। একবার নাম নিয়েও নিয়েছে, ছেড়ে দে। ঠিক হয়ে আছে। গেছে। ছোপরা 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 না চোপড়া কি বলে? চলো চোপড়া, চলো, উদয় নেক্সট চোপড়া। অবজেক্ট চলে যাচ্ছে। ওকে, রেখে দিলাম। হাত দে, নে। আস্তে করে, ভালোবেসে ভালো জিনিস ফেলবি কি না সেটা কিন্তু। বলতে হবে। ডাল, কি ডাল? মুসুরির ডাল, মুসুরির ডাল? ডাল। মুগের ডাল, মুগের ডাল? ভালো ঠিক করে আছে। দেখ, মুগ বা ঠিক মুসুরির আছে, ডাল। যে কোনো একটা বলতে হবে। আমার মনে হচ্ছে মুসুরি, আই এম নট শিওর। ডাল fine, ডাল দেখো। ডাল। কি এটা? নে। নে নে নে, হাত দে। চল আমি তোর গায়ে দিয়ে দেবো। না, ডোন্ট ডু না না, এরকম করিস না। মা দেখছো তুমি? মাকে আমরা ঘরে এটা কি? সেটা তো তুই বলবি। এটা কিছু গুলেছিস তোরা? কি গুলো? শুকতেও পারিস তুই, স্মেল করতে পারিস, অসুবিধা নেই। বাজে গন্ধ হবে তার কোনো মানে নেই। এটা কোন একটা ক্রিম, ক্রিম কিছু একটা গোলা, কোন একটা প্রোডাক্ট গোলা। Product, হ্যাঁ, গোলা, হ্যাঁ। ওকে।
নেক্সট অবজেক্ট চলে এসেছে, নে দে। নিচে নিচে কোথায় না ফ্লোরে। মানে এই কি কি দেখ দেখ দেখ। আস্তে আস্তে দিয়া, ঠিক আছে, ওরকম আছে করার আছে কিছু আছে নেই। আছে আছে। হ্যাঁ ভাই মা বলছিস কোথায় কি ভাই টিকটকি মিকটকি নাকি মা এরকম করিস না দিয়া, দেখ না এটা কি, দেখ। জিততে হবে তো। ওকে মারিস না কিন্তু, তাহলে কিন্তু ভাই চাপ আছে। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট দাঁড়াও বল। আমরা। আমার মা কোথায়? তোর মাকে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছি, চ চ চ। জ্যান্ত ফ্যান তো এসব তুই অনেক তো কথা বড় হয়ে বলতে পাঠিয়ে গেছিস, দিয়েছি। মাকে লাগবে কেন? সত্যি মাকে কেন ভাই লাগবে তোর? অ্যানিমেল হার্ম করাতে কিন্তু না না, আমরা কোনো অ্যানিমালকে হার্ম করতে চাই না, তুই না করলেই হলো। কোথায়? আরে বক্সের ভেতরে। নেই তো মাঝখানে। আরে আছে, আরে ভালো করে মাঝখানে দেখ। তোর জন্য ওয়েট করবে ও। রাবারের কিছু রাবারের সাপ কোথায়, সাপ। মা কোথায়, বাবা কোথায়? রাবারের সাপ। এটার জন্য এত কিছু করলি তুই, হ্যাঁ? রাবারের মা ও কোথায়? লাস্ট, হ্যাঁ নেক্সট। রাবারের সাপ, Next. রাবারের সাপ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কান্দ ইংলিশ এটা। নে নে দাঁড়া দেখি, দাঁড়া। হ্যাঁ পজিশনটা তোকে দেখাতে হবে না। স্লাইম ভাই, আমারই এখান থেকে নিয়েছে অনন্যা। এই স্লাইম আমি কেন বলছি? আরে স্লাইম আমি সারাদিন নিয়ে খেলি, স্লাইম আমি চিনতে পারবো না। সারাদিন নিয়ে খেলি নাকি? স্লাইম আমার ফ্রাস্ট্রেশন দূর করে, ও এটা আমারই এখান থেকে নেওয়া, আমি শিওর। এই আগেরটাতে যতটা ফ্রাস্ট্রেটেড হয়েছিল, এটা হাতে নিয়ে ততটাই খুশি হয়ে গেছে। চলো হয়ে গেছে, এবার অফলাইন এবারে খুলে নে। স্লাইম। এটা স্লাইম, এটা আমি ধরেই বুঝে গেছি। এই যে দুখানা তোর, কিন্তু একসাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, তো দুখানা কালার। এই নে বাবা এটা আমি ওই জন্য টিকটিকি মনে করে দিয়েছিস জ্যান্ত। নেক্সট হচ্ছে এই যে ডাল। ডাল মুগের ডাল। মুগের, আমি ঠিকই বলেছিলাম হ্যাঁ, পরেরটা, ওকে ইউ কনফিউজ করার চেষ্টা হ্যাঁ। করছে। এই যে তো চোপড়া, উদয় চোপড়া, চোপড়া। হ্যাঁ। চোপড়া না, এটা চোপড়া। প্রিয়াঙ্কা আরে চোপড়া। এটা আমি বলছি, এটা ছাই দিয়ে না গ্রামের দিকে, মানে আমি যখন এটা আমার আগুন মামার বাড়ি দিয়ে ধুনো গ্রামে, বানায়। না গ্রামের দিকে এটা দিয়ে ওই হ্যাঁ, ছাই দিয়ে মাঝে, মাঝে। আচ্ছা, আর এটা ঠিকই দিয়ে আছে। দুনো ছিল। এটা হচ্ছে আর এটা হচ্ছে স্ক্রাবার। শেষ স্ক্রাবার। ওকে, তো এই রাউন্ডেও কিন্তু ফাটাফাটি খেলে দিয়া জিতে যাচ্ছে আকাঙ্ক্ষা হার্বালস এর তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা। Thank এটা you so সুন্দর much. মেসেজ আছে তোর জন্য। পরপর। তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট্ট উপহার, সৌন্দর্যের গোপন চাবিকাঠি আকাঙ্ক্ষা। থ্যাংক ইউ সো মাচ আকাঙ্ক্ষা, এত সুন্দর একটা হ্যাম্পারের জন্য। আর আকাঙ্ক্ষা কিন্তু একদমই হার্বাল প্রোডাক্ট, আমি নিজে ইউজ করি। Okay. প্লিজ ইউজ কর, খুব ভালো স্কিন এন্ড একদম। চুল ফাটিয়ে হয়ে যাবে। আর এগুলো শেষ হয়ে গেলে কি করব? শেষ হয়ে গেলে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রাতে অর্ডার দিয়ে দিবি, চলে আসবে। সব জায়গাতেই অ্যাভেলেবেল। আকাঙ্ক্ষা আর দেবে না। না এবার আবার পরে ফিরিয়ে পরের সিজনে। তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, তোমার সাজাবো যতনে এন্ড জোরদার শাড়ি হাউস প্রেজেন্টস চোর পুলিশ। তো এই রাউন্ডে আমাদের দুজন পুলিশ রয়েছে, তাকে ডেকে দেখে নেব। নেব। তো এই রাউন্ডে পেয়ে গেছি একজন নতুন সদস্য, দিয়া ইন্ট্রোডিউস করিয়ে দে। এটা আমার মা মৌসুমী চক্রবর্তী। তো রাউন্ডটা শুরু করার আগে কাকিমার থেকে আমরা জানতে চাই যে তুমি যে ছোটবেলায় দিয়াকে হাত ধরে নিয়ে আসতে অডিশনের জন্য বা কোনো প্রোডাকশন হাউসের স্ক্রিপ্ট রিডিং এর জন্য, কি মনে হতো তখন তোমার? মানে কাজটা কিভাবে দিয়া করতে পারবে কি পারবে, মানে ভেতরে ভয় কাজ করতো না? মানে অনেকে বলে না যে কোট আনকোট যেই কথাটা বলে, এই লাইনে নিয়ে আসছো, তো এই লাইনটা যে বলে তুমি তাদের এগেনস্টে কি বলতে চাও? না, প্রথম কথা বলবো এটাকে লাইন বলা একদমই উচিত না। হ্যাঁ, সব প্রফেশনকেই তার যোগ্য সম্মান দেওয়া উচিত। একদম। প্রফেশন ইজ প্রফেশন। কে দিয়া ছোটবেলা থেকে এই অ্যাক্টিং প্রফেশনের প্রতি ওর একটা ন্যাক ছিল, এবং ওর বাবার আমি ছোটবেলা থেকেই ওকে খুব সাপোর্ট করতাম। ও যখন জি বাংলায় হাউমাউ খাউ বলে মির্দা যে গেম শোটা করতো, সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল। তখন ওর 7 বছর বয়স ছিল। ও বেথুন কলেজিয়েট স্কুলে পড়তো, কিন্তু আমরা কোনোদিনই ভাবিনি যে এই প্রফেশনটাকে ও প্রফেশন হিসেবে নেবে। কিন্তু তোমরা চাইতে? আমরা চাইতাম নাও না, আবার চাইতাম যে একদম এরকমও না। তবে ওর বাবার ইচ্ছা ছিল
जो প্রফেশন যদি এটাও নেয় কিন্তু পড়াশোনাটাও ওকে ঠিক করে যেতে হবে। তোমাদের আত্মীয় স্বজনরা বলেনি এই এই প্রফেশনে মেয়েকে পাঠিয়ে দিয়েছিস, এই লাইনে মেয়েকে পাঠিয়ে দিয়েছিস, খুব ভয়ঙ্কর জায়গা? না, প্রথমে তো সবাই খুশি ছিল যে এই প্রফেশনে পাঠিয়েছে, ভালো, আর কিছু হবে না, কিন্তু যখন দেখলো আমি ভালো করছি তখন সবাই খুব আনন্দ না, হয়ে যখন পড়েছে। যখন ও প্রফেশনে এসেছিল তখন অনেকেই অনেক কথা বলেছিল, অনেক কিছু ফেস করেছিলাম, ভেবেছিল মেয়েকে এই প্রফেশনে দিয়েছে লেখাপড়ার কিছু হবে না, মেয়ে বাজে হয়ে যাবে, যেগুলো হ্যাঁ, হয় মেয়ে আমাদের খারাপ হয়ে অনেকেই যাবে। বলে। হ্যাঁ, আর সব থেকে যেটা আমার খারাপ লাগে যে ইন্ডাস্ট্রির প্রতি প্রত্যেক মানুষের একটা খারাপ ধারণা থাকে। একদম তাই, এটাই জানতে কিন্তু চাইছি। আমি নিজে ইন্ডাস্ট্রিতে অনেক কম বয়স থেকে মেয়ের সঙ্গে মেয়ের হাত ধরে গেছি, কিন্তু প্রত্যেক জায়গাতে কেউ দিদি, কেউ কাকিমা, কেউ বৌদি, প্রত্যেকে সেইভাবে সম্মান দিয়ে গেছে। এবার তুমি কিভাবে সেটাকে নেবে সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে। না, আমি একটা কথা বলবো যে যেহেতু আমি অলওয়েজ দেখেছি ছোটবেলা থেকে মা একটা বাউন্ডারি ড্র করেছে, আমি যখন অ্যাডাল্টহুডে যাই তো সেটা আমাকেও শিখিয়েছে যে বাউন্ডারিটা কোথায় ড্র করতে হয়। তো তোমাকে কি ইন্ডাস্ট্রিতে তুমি যার হাত ধরে শুরু করেছো সে যখন তোমাকে কিছু সার্টেন জিনিস শিখিয়ে দেয় না যে এইগুলো করা যায় এগুলো করা যায় না, তখন তুমি যখন একা সেই জায়গায় যাবে তুমিও কোথাও আননোয়িংলি সেগুলো মেনটেন করতে থাকো। তো সেইটা আমার অ্যাডাল্টহুডে আমার খুব কাজ দিয়েছে, কারণ 18 বছর আগে অবধি প্রত্যেক জায়গায় মা যেত। বধূবরণ করতে করতে আমার 18 বছর হয়, আমি কলেজে যাই, তখন মা আস্তে আস্তে যাওয়া বন্ধ করে, কিন্তু তখন ওই সার্টেন বাউন্ডারিজগুলো আমি মেনটেন করতাম। তো অদ্ভুতভাবে অলমোস্ট হয়ে গেল 15-16 বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত কিছু আমিও শুনেছি, হয়তো ঘটেও, কিন্তু অদ্ভুতভাবে আমি কখনো কোনো দিন একটাও খারাপ কিছু ফেস করিনি। এক্স্যাক্টলি, আমিও কোনোদিনও ফেস করি। হ্যাঁ, তো আমার মনে হয় যে ইটস অলওয়েজ বোথ সাইডস। তুমি যদি আগে থেকে বাউন্ডারি ক্রিয়েট করে দাও, মানে পৃথিবীতে কেউ নেই সেই লাইনটা ক্রস করবে, বা তুমি যদি তাকে দেখিয়ে দাও আই এম ভেরি ইজি গোয়িং, ইউ ক্যান কাম টু মি, পিপল উইল কাম টু ইউ। ইটস আ ভেরি হার্শ ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এখন যখন তুমি টিভিতে দেখো কিরকম ফিল হয়? এখন যখন টিভিতে দেখি ভীষণভাবে ভালো লাগে, খুব আনন্দ পাই, এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমি যখন আমার মেয়েকে ছোটোবেলায় ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতাম তখন ওই বাস ধরে যখন মেয়েকে টানতে টানতে নিয়ে যেতাম আর মেয়ে তখন রাস্তায় খেতে খেতে যেত আসতো, আজকে যখন সেই জায়গায় আমার মেয়ে নিজে গাড়ি ড্রাইভ করে যায় তার থেকে মনে হয় আনন্দের আর গর্বের কিছু হয় না। আমার আনন্দে সত্যিই চোখে জল এসে যায়। আর এটা আয়রানি, মানে এখন আমার ফ্ল্যাটটা যেখানে থাকে সেখানেই প্রচুর সময় আমরা রাত্রি 9:30 10টায়, মানে তখন আমাদের ট্যাক্সি অ্যাফোর্ড করতে পারতাম না, আমাদের কাছে অত টাকা ছিল না যে 150-200 টাকা দিয়ে যাব হাওড়া, তো তখন আমাদের দাঁড়িয়ে থাকতেই হতো 10টার সময় বা 10:30টার সময় বাস। আর এখন তো তবু অনেক কিছু বেটার হয়ে গেছে, মেট্রো হয়ে গেছে, তখন এত মানে আমি যখন when I started তখন এত সুবিধা ছিল না, মানে বাসের উপর ভরসা করেই থাকতে হতো। তো মানে এটা অদ্ভুত ভাবে মানে এখন সেখানেই আমি থাকি যেখানে একসময় আমি একদম টলিগঞ্জে একদম মানে অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। তো ওই জন্য আমি শুরুতেই বললাম যে সত্যি এটা আমার কাছে স্বপ্ন ছিল, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি হোয়াট এভার আই অ্যাচিভড। মানে এরপরে যদি ভগবান আমাকে কিছু না দেয় আই উইল বি অলওয়েজ গ্রেটফুল যে আমি যতটুকু পেয়েছি আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। আমরা গেম শুরু করবো, তার আগে তোমরা দেখে নাও এখান থেকে আমরা কিছু জিনিস পাল্টে দেবো, কিছু জিনিস চুরি করব। তো তোরা অ্যাজ এ পুলিশ তোদেরকে আইডেন্টিফাই করতে হবে দেখে নাও, আমি এই সাইডটা কোথা থেকে এই সাইড সেটাও বলে আমি দুর্গা ঠাকুরের এই পাশ ও পাশ। থেকে ওই পাশটা তুমি দেখে নাও, ঠিক আছে? তো তোমাদের কাছে রয়েছে 30 সেকেন্ড, চটপট দেখে ফেল। হ্যাঁ, দিয়াকে তো জিততেই হবে। ভালো করে দেখো কিন্তু কাকিমা, দেখেছি কাকিমাকে জিততেই হবে। গিফটটা কিন্তু দিস না পারলে। সায়ক গিফট দেবেই। ডান Time's up. ডান ডান। চলো বেরিয়ে একেবারে তোমাদের ঘরে চলে যাও। লাল স্কেচ পেন উধাও করলাম, খেলনা গাড়ি পজিশন চেঞ্জ করলাম, জুতোর মুখ ঘুরিয়ে দিলাম, শিশি উধাও করলাম, খেলনা দুটোর জায়গা বদলে দিলাম। একটা বই চুরি করে নিলাম। ওকে, আমাদের চুরি সমস্ত কমপ্লিট। এবার ডেকে নেব পুলিশকে। দেখে ফেল। চলে এসো। চলে চলে চলে। তো চলো দেখি একে একে বলতে টাইম হবে। শুরু এখন। এটা ওখানে গেছে, কোনটা কোনটা? এই দুটো তো শিশুটা। একই। কি যাবে এটা এখানে বা কোথাও একটা ছিল, মানে এখান থেকে একটা মিসিং বলছিস? হ্যাঁ মিসিং হয়, ওখানে শিফট করেছে। শিফট করেছে। ওকে, একটা বই কমেছে, একটা বই কমেছে। 5টা Okay. ছিল হয়তো 4টে হয়েছে। হুম,
কাকিমা তো বলছোই না, খাতা খোলো। আমি তো কিছুই ভাববো, এদিকটা তো ঠিকঠাকই আছে দেখছি, কিছু তো না ওইদিকেও চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, হ্যাঁ একটা পেন কমেছে, একটা পেন কমেছে, ফাইন। এটা আমি গেস করলাম বিকজ এখানে 7টা পেন ছিল, তো ওখানে হয়তো 7টা ছিল। আচ্ছা নেক্সট নেক্সট 6টা চেঞ্জ আছে। হ্যাঁ টাইম শেষ হয়ে যাবে কাকিমা, তাড়াতাড়ি বলো। এই দুটো গাড়ি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে মানে আরে তিনটা চেঞ্জ হয়েছে। এইটা ঘুরে গেছে, এটা ঘুরে গেছে। কোন দিকে ছিল? হ্যাঁ এটা এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, সব ঘুরিয়ে দাও তুমি নিজে। তুমি শিওর তুমি একটাও কিছু দেখোনি ওই দিক থেকে? আচ্ছা ওকে, একটাই পারিসনি, সেটা হচ্ছে মানে সব মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছিস তোরা। কটা করেছিলিস তোরা মোট? 6টা change 6টা ছিল, 5টা ধরে ফেলেছিস। 5টা ধরে পাঁচটা ফেলেছিস। বলেছিস। হ্যাঁ, এইখানটায় একটা ছিল এই সেম বটল, এটা উঠে গেছে, একটা বই কমে গেছে, এখানটায় স্কেচ পেন মিসিং এটা তো ওয়াইল্ড বলেছিস, গেস। আর এটা ঘুরে গেছে, হ্যাঁ এটা ইন্টারচেঞ্জ হয়েছে, আর এই দুটো খেলনা ইন্টারচেঞ্জ হয়েছে। ও বাবা এই এইটা এটা খুবই তো- ছোট। কেন রে, তোরই বাড়ির খেলনা এগুলো। তো ঠিক আছে, ও 6টা চেঞ্জের মধ্যে 5টা বলে ফেলেছে, তো ডেফিনেটলি গিফট তো পাবেই। তো চলো দিয়ে দাও যাক গিফট গুলো। তো এই রাউন্ডে ফাটাফাটি খেলে দিয়া জিতে গেছে তোমায় সাজাবো যতনের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি। ওয়াও খুব সুন্দর। তোমায় সাজাবো যতনে কিন্তু কেষ্ট পড়ে রয়েছে, আর এখন থেকে কিন্তু কাঁচরা পাড়াতেও তোমরা পেয়ে যাবে। আর এবারে চলে যাচ্ছে জোয়ারদার শাড়ি হাউসের পক্ষ থেকে একটা সুন্দর শাড়ি। জোয়ারদার শাড়ি হাউস কিন্তু কাঁচরাপাড়া এবং শান্তিপুর দু জায়গাতেই আছে। বাহ থ্যাংক ইউ, দুটোই নিশ্চয়ই পড়বে। যাবো। একদম একদম ডেফিনেটলি হ্যাঁ। ডেফিনেটলি তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই বড়লোকা গেম শোতে পার্ট নেওয়ার জন্য। দ্য প্লেজার ইজ অল মাইন। আর তোকে বড়লোক করার জন্য আমরা তোর জন্য আর কাকিমার জন্য দুজনের জন্য এনেছি একটা সুন্দর গোল্ড। গোল্ড কয়েন, বড় লোকিয়া গেম শোতে প্রথমবার গোল্ড কয়েন। Is it আর এটা for পাচ্ছিস real? তোরা, yes। সত্যিকারের সোনা ভাই। Thank you. তৃতীয় হাউস অফ জুয়েলারির তরফ থেকে চলে যাচ্ছে গোল্ড কয়েন। ছেড়েই দিল, আরে ধরো। ওকে, আরো একটা গিফট রয়েছে, এখানেই শেষ নয়। তৃতীয় হাউস অফ জুয়েলারির তরফ থেকে সিলভার সুন্দর একটা নেকলেস। বাহ পুরো সেট রয়েছে, আশা করি তোর ভালো লাগবে। সোনারপুরে তৃতীয় হাউস অফ জুয়েলারি থেকে সোনা কিনো নিজের মনের মতো, আর মজুরি দিন অল্প স্বল্প। এখানেই কিন্তু শেষ নয়, তৃতীয় হাউস অফ জুয়েলারিতে সোনা কিনলে সোনা ফ্রি। এছাড়াও তৃতীয় গোল্ড স্কিমে নিজেকে নিযুক্ত করুন এবং মেকিং চার্জ ছাড়াই সোনা নিয়ে যান বাড়িতে। ঠিকানা সোনারপুর LIC বিল্ডিং। তো বড় লোকিয়া গেম শোতে এখন সিলভার গোল্ড প্লেটেড শাড়ি। আসলে কিন্তু এখন এটা বড়লোকিয়া গেম শো। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কিন্তু নামটা জাস্টিফাইড হচ্ছে একদম অ্যাকচুয়ালি বড় লোকিয়া গেম শো। আরো বাকি আছে, আমি রেস্ট নিচ্ছিলাম। স্কিন কেয়ার প্রোডাক্ট এন্ড শপ কাটের জামা কাপড়, যাই হোক। তো দিয়া কেমন লাগলো তোর আজকে আমাদের এপিসোডে আমার এসে? খুব ভালো লাগলো, আমি প্রচুর মজা করেছি, মানে অনেকদিন পর মনে হয় আমি এত মজা করলাম। দর্শকদের Thank you. উদ্দেশ্যে কিছু বল। হ্যাঁ, প্রথম কথা তোদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ সো মাচ Thank you. আমাকে ইনভাইট করার জন্য, আমার বাড়িতে আসার জন্য, আর এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য, এত গিফট দেওয়ার জন্য। Thank you. দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে আপনারা অলরেডি ভালোবাসায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, সেটা প্রমাণ মিলিয়ন ভিউজ এন্ড মিলিয়ন লাইকস। আমি চাইবো এই বড় লোকিয়া গেম শো আরো বড় হোক, যাতে পরের বার যখন আমি এখানে খেলতে আসি আমি আরো বেশি ভালো গিফট ফ্ল্যাট নাকি? ফ্ল্যাট, গাড়ি, এনিথিং, মানে যেন প্রত্যেকটা রাউন্ড এরকম যে এই রাউন্ডে জিতে গিয়ে আপনি পেয়ে গেলেন একটা লাইভ মানে এরা টাইপের কিছু। কিন্তু আমি সিরিয়াসলি আই উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট, আরো বড় হোক, আরো গ্র্যান্ড হোক, তোরা আলো ভালো করে শুট কর, আর আমরা মুখিয়ে থাকবো অনেক ভালো এপিসোড। থ্যাংক ইউ সো মাচ। তো এখানেই শেষ করছি, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই পুজোর পর থেকে কিন্তু আমরা যাব আপনাদের বাড়ি বাড়ি। নিচে যাওয়া নাম্বারে এক্ষুনি আপনাদের নাম, ঠিকানা, ফটো এবং বাড়ির মেম্বারদের ফটো পাঠিয়ে দিন, আর যোগাযোগ করে নেব আমাদের টিমের তরফ থেকে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এপিসোড নিয়ে নেক্সট ফ্রাইডে একদম 3টের সময়। টাটা।